পশ্চিম সিকিমের রানী পেলিং। আর পেলিংয়ের একটা বড় আকর্ষণ তার কাঞ্চনজঙ্ঘা ফলস। এই জলপ্রপাত থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই রয়েছে এক অপূর্ব সুন্দর অফবিট ডেস্টিনেশন ইয়াকসাম। পেলিং ভ্রমণের দ্বিতীয় দিনে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আবার পেলিংয়ে ফিরে না গিয়ে চলুন এক রাত থাকি ইয়াকসামে। ছোট্ট এক টুকরো হীরের মতো সুন্দর একটা গ্রাম। এই গ্রামই ছিল সিকিমের প্রথম রাজধানী। সিকিমের ইতিহাসেও তাই এই গ্রামের উজ্জ্বল উপস্থিতি। সমতল থেকে 5840 ফিট উপরে অবস্থিত ইয়াকসাম থেকে ট্রেক করে যাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প, জংরি ও গোয়েচালা পিক। তাই বছরভর ইয়াকসামে থাকে দেশি ও বিদেশি ট্রেকারদের আনাগোনা। কিন্তু এত কিছু সত্ত্বেও ইয়াকসাম একটা ছোট্ট শান্ত গ্রাম। যদি আপনি মনকে শান্ত করতে, নাগরিক ক্লান্তি আর টক্সিন মুক্ত হতে পাহাড়ে যেতে চান, তাহলে চলুন ঘুরে আসি অফবিট গ্রাম ইয়াকসাম থেকে। গ্রাম্য পরিবেশে আদিবাসী লিম্বু পরিবারের সঙ্গে কাটিয়ে আসি একটা দিন। তাদের ফুলে ফুলে সাজানো কটেজে থাকি, তাদের নিজস্ব খাবারের স্বাদ নিই, তাদের মতো করে বেঁচে নিই একটা দিন, যা মনের মণিকোঠায় রয়ে যাবে আজীবন। এনজেপি থেকে সরাসরি ইয়াকসাম আসতে চাইলে দূরত্ব 150 কিলোমিটার। আমরা পেলিং ঘুরে যখন ইয়াকসাম পৌঁছলাম ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। লিম্বু হোমস্টেতে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে। এই হোমস্টেতে মেন বিল্ডিংয়ের রুমেও থাকা যায়। এছাড়া আছে বাগানের মধ্যে 2টি সুন্দর সাজানো কটেজ। রুমগুলির রেন্ট 1000 থেকে 1500 পার হেড পার ডে, আর কটেজের রেন্ট 1500 টাকা পার হেড পার ডে, আর সব ক্ষেত্রেই ব্রেকফাস্ট এবং ডিনার সহ। আমরা উঠলাম কটেজে। বারান্দা পেরিয়ে ঘরের দরজা। দরজার পাশেই ট্র্যাডিশনাল লিম্বু রমণীর ছবি চোখ টানে। কাঠের ঘর, আধুনিক টয়লেট, সিঁড়ি দিয়ে উপরে উঠলেই সিটিং এরিয়া। বাগানের সব আলো জ্বলে উঠেছে। সন্ধ্যার সাজে সবকিছু স্বর্গীয় দেখাচ্ছে। এখানে ডিনার খুব আর্লি হয়। 8:30টায় খেয়ে নিলাম। লিম্বু উপজাতিদের খাবার পরিবারের লোকেরা নিজেরাই পরিবেশন করেন। আর পায়ে পায়ে ঘুরছে পোষা বেশ কয়েকটা বিড়াল আর কুকুর। মেনু ছিল ভাত, রুটি, রাই শাক, ডিপ ফ্রাইড আলু ভাজা, আর একটা সবজি ছিল যেটা ফার্মেন্টেড সয়াবিন দিয়ে বানানো। ছিল গুনরুকের স্যুপ, যেটা রাই শাককে কেটে শুকিয়ে মাটির তলায় পুঁতে রেখে ফার্মেন্ট করা হয়, তারপর রান্না হয়। ছিল গুনরুকের আচারও, আর ডিমের কারি ছিল, আর তরমুজ। এই পরিবার নিরামিষাশী, তাই ডিম শুধু গেস্টদের জন্য। এছাড়াও ছিল টোংবা মিলেট থেকে তৈরি বিয়ার। খাওয়া তখন প্রায় শেষের দিকে। গৃহকর্ত্রী রানী দিদি সবাইকে ছোট্ট গ্লাসে করে নিজে হাতে বানানো রডোডেন্ড্রন থেকে তৈরি টুকটুকে লাল ওয়াইন দিলেন। অনেক খাবারেই খুব স্ট্রং ফ্লেভার। ডাইনিং এরিয়া দেশি বিদেশি অতিথিতে সরগরম। ঝিঝির গান শুনতে শুনতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এখানে সকাল হয় তাড়াতাড়ি। ঘুম ভেঙে সোজা সিঁড়ি বেয়ে সিটিং এরিয়ায় গিয়ে দেখি চারিদিক আলোয় ভাসছে। সেলফি তোলার জন্য এখানে আপনি দারুণ ব্যবস্থা পাবেন। লিম্বুদের এই বাগানটা ভারী সুন্দর করে সাজানো। সামনে পাহাড়ের ফাঁক থেকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর পিছনে সবুজ জঙ্গল, অনেক নিচে দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা ঝোড়া, আর চারিদিকে ফুলের মেলা। সেখানে বসার জন্য, ছবি তোলার জন্য নানা রকমের সুন্দর সুন্দর কনস্ট্রাকশন।
রানী দিদির পরিবারের সঙ্গে ততক্ষণে বেশ আলাপ হয়ে গেছে। রানী দিদির স্বামী ডিএস লিম্বুজি জেলা অধ্যক্ষ, ব্যবহারে মাটির মানুষ। ওদের 4 মেয়ে 1 ছেলে। তৃতীয় মেয়ে সন্ধ্যার সাথে তার নামের বিশেষত্বের জন্য ভাব জমে যায়। তার কাছে জানি লিম্বু জনজাতির জীবন কথা, তাদের ধর্মের কথাও বলছিল সে, যে ধর্মের মূল মন্ত্র হলো ভালোবাসা। পশু পাখিদের দেবতা জ্ঞানে ভালোবাসে তারা। নভেম্বর মাসে দিওয়ালির সময় ওদের জনজাতির উৎসবও হয়। 7:30টায় আর্লি ব্রেকফাস্ট। মেনুতে ছিল সুস্বাদু তিব্বতি রুটি, আলুর তরকারি, হোমমেড গোলাপের জ্যাম, তার সাথে ব্রেড, বাটার, ডিম সেদ্ধ আর চা। গোলাপ ফুল থেকে বানানো জ্যামটি চমৎকার লেগেছে। ये हमारा टिबेटन ब्रेड है। अच्छा, आज सब गेस्ट को टिबेटन ब्रेड खिलाया। अच्छा, बहुत अच्छा लगा। अच्छा लगा? हाँ, आलू ग्रेवी के साथ। এরপর হোমস্টে থেকে বেরিয়ে চলুন ইয়াকসাম ভ্রমণে। প্রথমেই যাব সেই জায়গা দেখতে যেখানে আছে প্রথম রাজার অভিষেকের সিংহাসন। গেটের কাছে ছোট্ট একটা দোকান থেকে 20 টাকার টিকিট কেটে এগিয়ে গেলাম। জায়গাটি ভারী সুন্দর। আসলে ইয়াকসামের প্রকৃতি এতটাই সুন্দর যে চোখ জুড়িয়ে যায়। আমরাই এখানে একমাত্র অতিথি। বহু বহু যুগ আগে সিকিম ছিল কেবল বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠীদের রাজত্ব। সেই সময় তিব্বত থেকে 3 লামা আসেন। সেই 3 লামা এসে খুঁজতে থাকেন সিকিমকে একটা অর্গানাইজড রাজ্য হিসেবে গড়ে তোলার উপযুক্ত এক রাজাকে। খুঁজতে খুঁজতে গ্যাংটকের কাছাকাছি একটা জায়গায় তারা পেয়ে যান ফুনসুক নামগিয়াল নামের একজনকে, যার পূর্বপুরুষ ছিলেন সিকিমের একজন বিখ্যাত হিরো। তো সেই ফুনসুক নামগিয়ালকে তারা সঙ্গে করে নিয়ে আসেন এই ইয়ুকসামে নিয়ে এসে তারা তার রাজ্যাভিষেক করেন। আর সেই রাজ্যাভিষেকের স্থানটিতেই আমরা এখন রয়েছি। এই যে আমার ঠিক পাশেই যে পাথরের যে কনস্ট্রাকশনটা দেখা যাচ্ছে, এটাই সেই প্রথম রাজার প্রথম সিংহাসন। এখনও তাকে ঠিক সেরকমভাবেই রাখা হয়েছে। এই সিংহাসনে পরপর 4 জনের বসার আসন ভালো করে দেখলে দেখা যাবে। এই একদম মাঝখানে উঁচু যে আসনটি, এটি হচ্ছেন ওই 3 লামার মধ্যে যিনি প্রধান ছিলেন সেই লামা। এখানে তার নাম লেখা আছে লাটসান নামখা জিগমে। এইদিকে আর একজন লামা এবং এখানে আরেকজন লামা। এই 3 লামা তারা রাজ্যাভিষেক করেছিলেন ফুনসুক নামগিয়ালকে। এই হচ্ছেন সিকিমের প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা, সিকিমের প্রথম রাজা ফুনসুক নামগিয়াল। আর রাজ্যাভিষেকের পর লামারা তার এই রাজার যে পদবি সেটা দিয়েছিলেন, সেটা হচ্ছে চোগিয়াল। এখনও পর্যন্ত সিকিমের ভাষায় রাজাকে কিন্তু চোগিয়ালই বলা হয়। পরবর্তীকালে এই ফুনসুক নামগিয়ালের পুত্র এখান থেকে রাজধানী স্থানান্তরিত করে নিয়ে যান র্যাবেন্ডেজটিতে। এই চরটেনে সিকিমের সমস্ত অংশ থেকে জল এনে রাখা আছে। এখানেই আছে প্রধান লামার পদচিহ্ন। একটা ছোট মনাস্ট্রিও আছে। বাইরে বেরিয়ে ডান দিকে তাকালে রয়েছে আরেকটি মনাস্ট্রি। যার মাথায় রয়েছে থাংতাং গিয়ালপের মূর্তি।
বহু বহু যুগ আগে তিনি নাকি ছিলেন এক বৌদ্ধ ইঞ্জিনিয়ার, যিনি লোহার শিকল দিয়ে অনেক ব্রিজ বানিয়েছিলেন। মনাস্ট্রিটি তখন বন্ধ ছিল। এরপর চলুন সিকিমের পবিত্র লেকগুলির মধ্যে অন্যতম কাথক লেক দেখে আসি। $10 টিকিট কেটে ভিতরে ঢুকলেই অভিভূত হয়ে যাবেন আপনি। এমনই মন কাড়া সৌন্দর্য এই লেকের। সকালবেলা ওই দূরে পাথরের দিকে গেলে দূরে বরফ ঢাকা পাহাড় চূড়ার ছায়া জলের উপর ঝলমল করে। এখন বসে রয়েছি খুব সুন্দর শান্ত একটা জায়গায়। এই পুরো অঞ্চলটাই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের অন্তর্গত। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, তার মধ্যে সবুজ জলের একটা হ্রদ। এই হ্রদটার নাম কাথক লেক। এই লেকটার একটা ইতিহাস আছে। যে লামা সিকিমে প্রথম বৌদ্ধ ধর্ম নিয়ে এসেছিলেন, আর ওই যে 3 লামা এখানে এই ইয়োকসামে সিকিমের প্রথম রাজার সিংহাসন আরোহণের ব্যবস্থা করেছিলেন, সেই 3 লামার এক লামা তিনি এই লেকটিকে পবিত্র করেছিলেন, মন্ত্রপুত করে পবিত্র করেছিলেন, এবং এখনো পর্যন্ত এখানকার মনাস্ট্রির সব কাজকর্ম এই লেকের পবিত্র জলেই হয়। ওই লামার নাম অনুসারেই এই লেকেরও নাম কাথক লেক। চলুন এবার যাই সিকিমের প্রাচীনতম মনাস্ট্রিগুলির মধ্যে অন্যতম ডুবডি মনাস্ট্রি দেখতে। গাড়িতে পুরো পথ যাওয়া যায় না। মিনিট 10 পাহাড়ি চড়াই ভেঙে পায়ে পায়ে পৌঁছতে হয় ডুবডি মনাস্ট্রি। আমরা পৌঁছে গেছি ডুবডি মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটা ইয়োকসাম থেকে পায়ে হেঁটে 2 কিলোমিটার পথ। গাড়িতে বেশ খানিকটা আসার পর শেষ অংশটুকু আপনাকে হেঁটেই উঠতে হবে। মিনিট 10 একটা ছোট্ট ট্রেক। রাস্তা একটু খাড়া, উঁচু ধাপ রয়েছে, তবে আসা যাবে। যদি আপনার কোমরের বা হাঁটুর সমস্যা না থাকে, আপনি এখানে অবশ্যই আসুন। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে এই মনাস্ট্রিটা আপনার মন জয় করে নেবে। এই মনাস্ট্রিটা এখানকার প্রথম মনাস্ট্রি, সিকিমের প্রথম মনাস্ট্রি, ওল্ডেস্ট মনাস্ট্রি, সিকিমের প্রাচীনতম মনাস্ট্রি। এই মনাস্ট্রি রাজাকে ইয়োকসামে যখন সিংহাসনে আরোহণ করা হয়,
3 লামা রাজাকে যখন রাজা বানান, সেই লামাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদের জন্য প্রথম রাজা এই মনাস্ট্রিটা তৈরি করেন। মনাস্ট্রিটা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লোকজনেরা। তাদের সাথে আলাপ হলো, তাদের মধ্যে বেশ কয়েকজনকে দেখলাম বাঙালি, কথা বলে ভালো লাগলো। ইতিহাসের একটা অধ্যায় শেষ। নেমে আসার আগে স্থানীয়দের মতো করে আমিও শ্রদ্ধা নিবেদন করলাম। চলুন প্রার্থনা জানিয়ে আসি। এখানে রয়েছে 18টি বড় বড় মানেলাখাং বা প্রেয়ার হুইল। এত বড় ও বেশি সংখ্যক প্রেয়ার হুইল একসাথে সিকিমের আর কোথাও দেখেননি আপনি। ইয়াকসাম ভ্রমণ শেষ। অনেক ট্রেকিংয়ের হাতছানি সরিয়ে পা বাড়ালাম নতুন পথের খোঁজে। গাড়ি ভাড়া এবং হোমস্টের খরচের যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। পরের ভিডিওয়ে থাকছে আর এক অফবিট জায়গার খোঁজ, বারফাং। কিভাবে সেখানে থেকে ঘুরে নেবেন রা বাংলা আর নামচি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন।